হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমা রায় চ্যানেলের সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে বন্ধুরা আরেকটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে। প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো। বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার, তো দেখো আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে মানে ঘরটা ঝাড়া মোছা হয়ে গিয়েছে, এখন উঠোনটা লেপছি। উঠোনে একটু মাটি দিয়েছে তো তাই একটু লেপে মুছে নিচ্ছি। আর অনেক সকালে ঘুম থেকে উঠেছি আজ সকাল থেকেই, তো তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন দেখো তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতেই পারছো, কিচেনে বসে কথা বলছি। আমার সকালের রান্নাবান্না কমপ্লিট, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তোমরা তো দেখলে একটু লেপা মোছা করলাম। আজ বৃহস্পতিবার। তো আর দেখো কি রান্না, দেখো কি রান্না করেছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর দেখো সূর্য সোনা, ভালো করেছো। আর সূর্য সোনা যে বন্ধুরা এখন ভেজাল করে বলার মতো না, বলো তো। মানে খুব দুষ্টুমি করে, এত দুষ্টামি করে আর বলার মতো না। দেখো একটু হাই করো, তুমি বন্ধুদের একটু হাই করো। ওই দেখো কি বাজাচ্ছে, খুব দুষ্টামি করে দেখো। ওকে ফ্রেন্ডস, সঙ্গে থাকো আর ব্যাক ক্যামেরা দেখে না কি রান্না করছি। বন্ধুরা রান্না করেছি মশারির ডাল, আর করেছি সর্ষে দিয়ে ঢেঁড়স, এইভাবে রান্না করেছি। তো এটা খেতে ভালোবাসে তো এটাই করেছি। তো বেশি কিছু করিনি, কারণ আজ 2-3 জায়গায় নিমন্ত্রণ আছে। তো সেখানে মানে এক জায়গায় তো নিমন্ত্রণ খেতে যেতেই হবে, তো এর জন্য আর বেশি কিছু করিনি বন্ধুরা। ওকে ফ্রেন্ডস, সঙ্গে থাকো, হচ্ছে আবার। আর দেখো সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি এখন খেতে বসেছি। একটু নিয়ে নিলাম মানে সর্ষে দিয়ে যে ঢেঁড়সটা করেছি সেটা নিয়ে নিলাম, আর হালকা পাতলা মশারির ডাল, লেবু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আজকের মেনুতে এইটুকুই, বেশ গরম পড়েছে তো জমে যাবে। বন্ধুরা এখন বাজে বিকাল নয়, সন্ধ্যে হয়ে গিয়েছে, তো 5টা বাজে। তাও দেখো কতটা পরিষ্কার আছে, কারণ বড়দিন পড়ে গেছে না। তো তোমাদের সামনে তো আর আসতে পারিনি, তাই ভাবলাম এখন একটু দেখা করি। আর বন্ধুরা দুপুরবেলা আজ না একটু বৃষ্টি হয়েছে, এই প্রথম মনে হয় বৃষ্টি নামলো আমাদের দেশে। তো দেখো বাইরেটা একটু দেখাই। আর বন্ধুরা দেখো এখন বিকেল 5টার মতো বাজে, জামা কাপড় এখনও ওঠানো হয়নি, কারণ জামা কাপড়গুলো দুপুরে কেচে দিয়েছি, বৃষ্টি হয়েছে শুকায়নি। তো এখন উঠিয়ে নিব। আর দেখো চারিদিকটা বেশ শান্ত শান্ত মনে হচ্ছে, কারণ আজ দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছে। দেখো সকালে লেপলাম না, তার জন্য ধুয়ে যাবে, আমি এগুলো বিছিয়ে দিয়েছি, কারণ লেপাটা উঠে গেলে কষ্ট লাগবে। আর বৃষ্টি যদিও নেই। আর দেখো এদিকে সূর্য সোনা সাইকেলটা নিয়ে সারা দিন খেলাধুলা করে, রাস্তা দিয়ে বাইক, টোটো, অটো অনেক কিছু যায়, ওই সাইকেল নিয়ে রাস্তাতেই যাবে, বাড়ির ভিতরে থাকতেই চায় না। এই যে বলে কয়ে এখানে রাখা হয়েছে, তো দাদা ভাইরা ওই সাইকেল নিয়ে রাস্তায় ঘোরা মানে যায়, ওই ওদের সঙ্গে সঙ্গে ও যায়, কত আর দেখে রাখা যায় বলো তো। আর বন্ধুরা এখন সন্ধেবেলা, মানে সন্ধে 7:30টার মতো বাজে। তোমাদের দুপুরে বললাম না নিমন্ত্রণ খেতে যাব, তো এখন এই যে বন্ধুরা যাবো। সূর্য সোনার দিকে রেডি হয়ে গিয়েছে, দুষ্টামি করেছে বলে ওর দিদি সূর্য সোনাকে শাস্তি দিচ্ছে কান ধরে উঠবস করতে। আবার আমাকে বলছে মা ক্যামেরা করছো কেন, তো আমি বললাম ব্লগটা ভালোই লাগবে। আর দেখো বন্ধুরা সেজে গুজে রেডি হয়ে গিয়েছি, আর এই শাড়িটাই পরে নিয়েছি। আর বাইরে ছিল এটা, তাই এটাই পরে নিলাম, কারণ শুভদীপ তো ভোগের বাড়ি চলে গেছে, তো আমি আর সূর্য সোনা রেডি হয়ে গিয়েছি। তো ফ্রেন্ডস চলো তাহলে সেই অনুষ্ঠান বাড়ি, জন্মদিন। আর দেখো বন্ধুরা অনেক দিন পর এই ননদটা দেখা হলো, ননদটার বিয়ে হয়েছে শিলিগুড়ি, ওটা ননদের মেয়ে। বলছে বৌদি আমার দিকে ক্যামেরা করো না, নয়তো আমার বর বকবে। দেখো অনেককে ক্যামেরা করা পছন্দ করে না, তাই যে সূর্য সোনা আমি খেতে বসে গিয়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা খেতে বসেও গিয়েছি আমি, সূর্য সোনা, আর ও পাশে ওর পাপ্পা বসেছে। দেখো থালা দিয়েও দিয়েছে, এই যে সূর্য সোনা ভাতও পড়ে গেছে, ভাত, ডাল, পটল ভাজা না সরি লেবু। আর দেখো সব শেষে পড়েছে মাটন, অনুষ্ঠান বাড়িতে মাটন না থাকলে জমে না। ওকে ফ্রেন্ডস, ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকের মতো